খবর শুনছেন আজকের বেঙ্গল চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইডি ইন সুপ্রিম কোর্ট, ডাকাতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে একের পর এক উদাহরণ দিল ইডি। অভিষেক ব্যানার্জি গরিবের রক্ত চুষে খায়, মুখ্যমন্ত্রীকে এক্স করব বললেন হুমায়ুন কবির। রেড করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি। ডিজিটাল যোদ্ধা কনক্লেভে বিস্ফোরক অভিষেক। বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিককে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ কর্ণাটকে। খুনের চেষ্টায় অভিযুক্ত 4। দলের দুঃসময়ে পালিয়েছিলেন, মৌসুম দলে ফিরতেই তৃণমূলে যোগ 500, ক্ষুব্ধ কর্মীর। ফেসে বসে আছে, মনোজ বর্মা ও রাজীব কুমারকে ব্যাগ গোছাতে বললেন শুভেন্দু। ফের পথ দেখালো শুভেন্দুর নন্দীগ্রাম, তৃণমূলকে পরাজিত করে বিপুল জয় বিজেপির। ব্যাস, ইডির কড়া পদক্ষেপ। খবর পেয়েই রাজীব কুমার, মনোজ বর্মাদের ঘুম ছোটালেন শুভেন্দু। মৌসুম কংগ্রেসে ফিরতেই বিরাট ভাঙন হাত শিবিরে, দলে দলে গেলেন তৃণমূলে। নিহত পুলিশ কর্মী বাপি সেনের ছেলেকে বেহালা থেকে ধরল দিল্লি পুলিশ, সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার। আইপ্যাকে ইডির হানা নিয়ে বেকায়দায় বঙ্গ বিজেপি, আড়াআড়ি বিভক্ত নেতাকর্মীরা। আমরা নেভি, আর যারা ফেস্টুন বাঁধেন তারা আর্মি, তৃণমূলের এয়ারফোর্স কারা তাও বললেন অভিষেক। স্বামীজির বাড়ির সামনে অভিষেকের পোস্টার, স্বাগতম যুবরাজ, তরজা তুঙ্গে। কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হচ্ছেন সুজয় পাল, নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। রেড করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল আইপ্যাকে ইডি অভিযান নিয়ে ফের মুখ খুললেন অভিষেক। মুম্বাইয়ের স্কুলে উড়ল বাংলাদেশি পতাকা। বিষ্ণই, আন্তর্জাতিক গ্যাংস্টার চক্রের 3 সদস্য পাকড়াও হাওড়া স্টেশন থেকে। এসআইআর নিয়ে কমিশনকে পঞ্চবান, গণেশ কুমারকে লেখা পঞ্চম চিঠিতে কি জানালেন মুখ্যমন্ত্রী। পিকনিকে গিয়ে রহস্য মৃত্যু, বৃদ্ধের দেহ রাস্তায় ফেলে পালানোর চেষ্টা সঙ্গীদের, চাঞ্চল্য সোনারপুরে। জোর করে প্রতীকের বাড়ি ঢেকে ইডি, নিরাপত্তারক্ষীদের হেনস্থা, প্রতিবেশীদের তলব পুলিশের। 2 দফায় জ্ঞান হারালেন, দিল্লির এইমসে ভর্তি করা হলো প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। ইউনুস প্রশাসনের চরম নির্যাতনে জেলের মধ্যেই মৃত্যু বাংলাদেশের হিন্দু সঙ্গীত শিল্পীর। বাংলায় 89,000 কোটি টাকার রেল প্রকল্পের কাজ চলছে, মোদি জামানায় বরাদ্দের হিসেব প্রকাশ দিল্লির। মেয়ের স্মৃতিতে বিনামূল্যের হাসপাতাল, শোককে শক্তি করে নতুন লড়াইয়ে নামলেন অভয়ার বাবা মা। আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং দপ্তরে হানা দেন ইডির কোনো আধিকারিকরা, পরিচয় জানার জন্য তোড়জোড় শুরু পুলিশের। বাংলাদেশি ও রোহিঙ্গা চিহ্নিত করবে এআই, আসছে নতুন টুল, 100% সাফল্যের দাবি মুখ্যমন্ত্রীর। এসআইআর চাপে একের পর এক বিএলওর মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে সিইও দপ্তরে তুমুল বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত ছিল, এটাই নিয়ম বলছেন আইনজীবী। অ্যাকাউন্টে ঢুকলো না কৃষক বন্ধুর টাকা, কেন দেরি হচ্ছে আর কবে মিলবে জানুন। 20 লক্ষ টাকা ধার নিয়েছিলেন, বিএলওর আত্মহত্যায় গ্রেপ্তার তৃণমূল সমর্থক। এবার বাংলায় থাবা নিপা ভাইরাসের, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন 2। আইপ্যাক কাণ্ডের জের, নিরাপত্তা বাড়ানো হলো ইডি দপ্তরে, মোতায়েন সিআরপিএফ বাহিনী। ছোট মেজর নেতাদের জয়ধ্বনি বন্ধ করুন, ভোটের মুখে কড়া বার্তা অভিষেকের, টার্গেট 250টি আসন। বুথ কর্মীরা আর্মি হলে তোমরাই হলে এয়ারফোর্স, ডিজিটাল যোদ্ধাদের 100 দিনের ব্লুপ্রিন্ট দিলেন অভিষেক। আবারও মুখ্যমন্ত্রী দিদি, বাড়বে আসন সংখ্যাও, নির্বাচনের ফল নিয়ে দ্বিধাহীন দেব।
সরকার বিরোধী বিক্ষোভকারীদের ধরে ফাঁসিতে ঝোলানোর ঘোষণা করল ইরানের ইসলামিক কর্তৃপক্ষ। তাহেরপুরে মোদির সভায় যোগ দিতে এসে ট্রেন দুর্ঘটনায় জখম, চিকিৎসকদের চেষ্টায় 20 দিন পর সুস্থ বড়ুয়ার ভৈরব। উত্তরপাড়া কাণ্ডে বড় মোড়, কল্যাণের কাছে আর্জি জানিয়েও মিলল না রেহাই, জেল হেফাজতে তৃণমূল ঘনিষ্ঠ যুবনেতা। নির্বাচনের আগে গেরুয়া শিবিরে ধস, রায়দিঘিতে তৃণমূলে যোগ দিলেন শতাধিক বিজেপি কর্মী। থলপতির সভায় পদপৃষ্ট হয়ে 41 জনের মৃত্যু, আজ দিল্লিতে সিবিআইয়ের মুখোমুখি বিজয়। মুখ্য সচিবকে নিয়ে কেন ইডির তল্লাশিতে বাধা, মমতার পদত্যাগ দাবি সুকান্তর। দোকানের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের। নিয়ন্ত্রণ হারিয়ে রেড রোডের রেলিংয়ে সজোরে ধাক্কা লরির, রক্ষা পেল আম্বেদকর মূর্তি। পাকিস্তান থামছে না, ড্রোন পাঠিয়েছিল কোন মতলবে, সীমান্তে গুলি চালিয়ে দিল সেনা। ওড়িশায় কাজ করতে গিয়ে নিখোঁজ মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, আতঙ্কে প্রশাসনের দ্বারস্থ পরিবার। ফের শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে কুকথা কল্যাণের, রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ। ইডি এসেছিল নথি চুরি করতে, দিদি আটকে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিস্ফোরক কুণাল। অভিষেকের সভায় যত ভিড় হবে তার থেকে আমার সভায় বেশি ভিড় হবে, হুঙ্কার হুমায়ুনের। সরকার বিরোধী বিক্ষোভে ভয়ানক অবস্থা ইরানের, মৃতের সংখ্যা বেড়ে 538। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আজকের বেঙ্গল চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন দায়ের করল ইডি। প্রথম পিটিশনটি দায়ের করা হলো ইডির তরফে, দ্বিতীয় পিটিশনটি দায়ের করলেন ইডির 3 আধিকারিক নিশান্ত কুমার, বিক্রম আহলওয়াত এবং প্রশান্ত চন্ডিলা। 2 মামলাতে রাজ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, নগরপাল মনোজ ভার্মা, কলকাতা পুলিশের ডিসি প্রিয়ব্রত রায় এবং সিবিআইকে। কিন্তু ইডির দায়ের করা এই পিটিশনে ঠিক কী রয়েছে? আদালত সূত্রে খবর, পিটিশনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অযাচিত প্রবেশ এবং ফাইল নিয়ে চলে যাওয়ার ঘটনাকে চুরি ও ডাকাতির সঙ্গে তুলনা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি ইডির কাজে বাধা দেওয়ার ঘটনাও তৃণমূল সুপ্রিমোর নির্দেশে হয়েছে বলে অভিযোগ ইডির। বলে রাখা প্রয়োজন, সংশ্লিষ্ট পিটিশনে মোট পূর্বের 3টি ঘটনার কথা উল্লেখ করেছে ইডি। আইপ্যাকের আগেও একই রকম ঘটনা কবে ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী তা তুলে ধরেছে তদন্তকারী সংস্থা। তার এই ঢাল হয়ে দাঁড়ানোর প্রবণতাকেই আদালতে হাতিয়ার করতে মরিয়া তারা, তাই সেই যুক্তিকে প্রতিষ্ঠা করতে পিটিশনে উল্লেখ করা হয়েছে মোট 3টি ঘটনা। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি গরিবের রক্ত চুষে খায় এবং তার পিসি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এক্স করার 3 প্রতিজ্ঞা করলেন মুর্শিদাবাদের ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আসলে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় রোড শো করতে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি। তার আগে তিনি হুমায়ুনকে রাজনীতি ছেড়ে বাবরি মসজিদে ধর্মকর্ম নিয়ে থাকার পরামর্শ দেন। তার সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় আজ সংবাদ মাধ্যমকে হুমায়ুন বলেন, অভিষেক ব্যানার্জি আমাকে নিদান দেওয়ার আগে নিজের পিসিকে বলুক দীঘাতে যে 100 বিঘা সরকারি জায়গার ওপর আমার আপনার ট্যাক্সের 400 কোটি টাকা খরচ করে সাদের জগন্নাথ ধাম করেছে, সেখানে গিয়ে হরিনাম করুক। তাহলে আমি জেওপির চেয়ারম্যান পদ অন্য কাউকে তুলে দিয়ে আমিও মক্কায় যাব এবং হজ করে এসে বাবরি মসজিদ গঠন করে ওখানে নামাজ পড়ব। এরপর তিনি বলেন, আর উনি কোরআনের কি জানেন? উনি বলছেন কোরআনে লেখা আছে গরিব মানুষকে দান করতে। ওর থেকে আমি বেশি জানি আর বেশি দান করি, আর ও তো গরিবের রক্ত চুষে খায়, আর তার কোনো কথার জবাব আমার দেওয়া নাই। তিনি বলেন, ওকে হুমায়ুন কবিরের খাড়ায় পড়ে মুর্শিদাবাদের রোড শো করতে আসতে হচ্ছে। বলেছিল 17 তারিখে বহরমপুরে সভা করব, সেটা নিচে নেমে এসে রোড শো হলো। ওর যত হাজার লোক হবে আমারও ড্রোন ক্যামেরা ঘুরবে, আর 19 তারিখে তার পাল্টা ওই বেলডাঙ্গায় আমি রোড শো করব। দেখব আম জনতা হুমায়ুন কবিরের সঙ্গে কত আছে, নাকি সর্বভারতীয় না রাজ্য স্তরের নেতার পাশে আছে। তার কতটা লোক হয় আর হুমায়ুন কবিরের কত লোক হয় দেখব। ওপেন চ্যালেঞ্জ।
আমি অভিষেকের পাল্টা রোড শোতে 10 লাখ লোক জমায়েত করবেন বলে দাবি করেন অভিষেক ব্যানার্জি। মুর্শিদাবাদের যেখানে সভা করবে তার পাল্টা সভা করে ওকে ঘরে ঢোকাবো, ওপেন চ্যালেঞ্জ। সেদিন কোনো রেড করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি। সোমবার মিলন মেলায় আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কনক্লেভে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, যদি আইপ্যাকের কাজের জন্য রেড করার প্রয়োজন হয় তাহলে কেন শুধু কলকাতার ডিরেক্টরের বাড়িতে তল্লাশি করা হলো? কলকাতায় আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা নিয়ে ধুয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কনক্লেভে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক। তার কথায় কয়লাকাণ্ডের তদন্তে আপত্তির কিছু নেই, কিন্তু কয়লা পাচার তদন্তে শেষ 3 বছরে একটা সমনও ইস্যু করা হয়নি। তাহলে ঠিক আগেই এই অভিযান করা হলো, আর আইপ্যাকের শুধু কলকাতার অফিসেই কেন অভিযান চালালো ইডি? অভিষেক সাফ জানান, আইপ্যাকের 3 জন ডিরেক্টর। যদি আইপ্যাকের কাজের জন্য রেড করার প্রয়োজন হয় তাহলে কেন শুধু কলকাতার ডিরেক্টরের বাড়িতে তল্লাশি করা হলো? কেন দিল্লি বা চেন্নাইয়ের ডিরেক্টরের বাড়িতে রেড করা হলো না? আসলে ইডি রেড করতে আসেনি, তথ্য চুরি করতে এসেছিল। গত নির্বাচনে তার ফোনে পেগাসাস হানার কথা স্মরণ করেন অভিষেক। প্রাথমিক অনুসন্ধান এবং তথ্য যাচাইয়ের পরে পুলিশ জানায় আক্রান্ত ব্যক্তি কোনো বাংলাদেশি নাগরিক নন, তিনি ভারতীয়ই। কাজের জন্য ম্যাঙ্গালুরুতে গিয়েছিলেন। বাংলাদেশি সন্দেহে ফের এক পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ উঠল। এবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে। আক্রান্ত ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা। অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে তাকে মারধর করে একদল যুবক। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তি গত 10 থেকে 15 বছর ধরে কর্ণাটকে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছেন। ম্যাঙ্গালুরুতেই থাকতেন। প্রতি বছর কাজের প্রয়োজন অনুসারে 4-6 মাস করে থাকেন এই শহরে। রবিবার ম্যাঙ্গালুরু সংলগ্ন কুলুর এলাকায় একদল যুবক তার পথ আটকান। অভিযোগ, 4 যুবক মিলে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। তার পরিচয়পত্র দেখতে চান। ওই পরিযায়ী শ্রমিক বারবার নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে থাকেন। নতুন বছরেই উত্তপ্ত হয়ে উঠেছে মালদহের রাজনৈতিক পরিবেশ। তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিয়েছেন মৌসম নূর, কিন্তু এরপরে শুরু হয়েছে সমস্যা। জানা গিয়েছে, মৌসম কংগ্রেসে ফিরতেই ভাঙন শুরু হয়েছে মালদহের হাত শিবিরে। দুঃসময়ে ছেড়ে যাওয়া মৌসমকে মেনে নিতে পারছেন না অনেক কর্মী সমর্থক। এই অবস্থায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন গ্রাম পঞ্চায়েতের 5 সদস্য। তাদের সঙ্গে আরও অন্তত 500 কর্মীর তৃণমূলে যোগদান ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে প্রয়াত গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম নূরের ঘর ওয়াপসিতে অন্তত মালদহ জেলায় কংগ্রেসের হাল ফিরবে বলে কিছুটা হলেও আশাবাদী কোতোয়ালি। কিন্তু তা উল্টো চিত্র দেখা গেল মালদহের বৈষ্ণবনগরে। কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালেন স্থানীয় তৃণমূল বিধায়ক চন্দনা সরকার। সেখানে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন প্রায় 500 জন কংগ্রেস কর্মী। একাধিক পঞ্চায়েত সদস্য সহ দলীয় কর্মীদের দলত্যাগ করে তৃণমূলে যোগদানের ঘটনায় রীতিমতো বিড়ম্বনায় পড়েছে জেলার কংগ্রেস শিবির। ইডি তল্লাশিতে তুলকালাম। সুপ্রিম কোর্টে গেল ইডি। জোড়া পিটিশন দায়ের করা হয়েছে। একটি পিটিশন দাখিল করা হয়েছে ইডির তরফে এবং অন্য পিটিশন দাখিল করেছেন ইডির 3 অফিসার। এই ইস্যুতে এবার মনোজ ভার্মা ও রাজীব কুমারকে ব্যাগ গোছাতে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। একটু আগেই আমি পেয়েছি। ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ দপ্তরের বিরুদ্ধে। মনোজ ভার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। অপরদিকে এই ইস্যুতে সৌগত রায় বলেন, মুখ্যমন্ত্রীকে রক্ষা করা, তাকে দেখা, সেটাই রাজ্য পুলিশের কাজ, রাজ্য প্রশাসনের কাজ। মুখ্যমন্ত্রী যেখানে গিয়েছেন সেখানে নিশ্চয়ই যাবেন। যারা রাজ্যের আধিকারিক আছেন তারা গিয়ে ঠিক করেছেন মুখ্যমন্ত্রীকে প্রোটেক্ট করা তো রাজ্য প্রশাসনেরই। লোকটা তো একই। এখন পর্যন্ত হাইকোর্ট কোনো অর্ডার দেয়নি। শুনানি বাতিল হয়ে গিয়েছে, 14 তারিখ আবার হবে। সুতরাং ঠিক করেছেন কি ভুল করেছেন সেটা কোর্ট বিচার করবে। কিন্তু রাজ্য সরকার বলেছে যে ইডি তৃণমূলের সব কাগজপত্র নিয়ে নিতে চেয়েছিলেন। সেটাই তৃণমূলের বক্তব্য। যা হয়েছে ঠিকই হয়েছে। 2021 সালে রাজ্যের মানুষ পরিবর্তনের কথা ভাবলেও নন্দীগ্রাম তা করিয়ে দেখিয়েছেন।
কিন্তু রাজ্যের অনেক জায়গাতেই পরিবর্তন হয়নি, যার ফলে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নন্দীগ্রাম যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে এই শাসকের বিরুদ্ধে রায় দিয়ে প্রথম পথ দেখিয়েছে, সেভাবে গোটা বাংলাকে এবার এগিয়ে আসতে হবে বলে বার্তা দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ছোট থেকে বড় বিভিন্ন নির্বাচনে তৃণমূলের মতো প্রভাবশালী শক্তিকে পরাজিত করে বিজেপি বুঝিয়ে দিচ্ছে যে নন্দীগ্রাম অন্য কথা বলে। তারা শাসকের রক্ত চক্ষুকে উপেক্ষা করে বারবার নিজেদের মত জানিয়েছেন, আর এবারেও তার অন্যথা হচ্ছে না। 2021-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে দিয়েছিলেন সেখানকার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গোটা রাজ্যে পরিবর্তন না হলেও তারপর থেকেই শুভেন্দুবাবু প্রত্যেকটি সভা থেকে এই কথা তুলে ধরেছেন যে নন্দীগ্রাম প্রথম পথ দেখিয়েছে গোটা বাংলাকে। তাই সামনে 2026-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের দেখানো পথেই রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থীদের পরাজিত করতে হবে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পরাজিত করে দেখিয়ে দিতে পারেন, সেখানে সেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তো বড় মুখ তৃণমূলে আর কেউ নেই। তাহলে তাদের কেন পরাজিত করা যাবে না? স্বাভাবিকভাবেই নন্দীগ্রাম যে সকলের কাছেই মডেল হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে ফের নন্দীগ্রামে উড়ল গেরুয়া আবির। সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে তল্লাশি চালানো হয় প্রতীক জৈন এবং আইপ্যাকের অফিসে, কিন্তু আশ্চর্যজনকভাবে যখন তল্লাশি চলছে ঠিক তখনই সেখানে পৌঁছে গিয়ে তার দলের বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হচ্ছে বলে অভিযোগ করে একটি ফাইল নিয়ে বেরিয়ে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে একাধিক পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। সকলের মধ্যে একটাই প্রশ্ন ছিল, যেখানে মুখ্যমন্ত্রী প্রশাসনিক পদে থাকা সত্ত্বেও পুলিশ থেকে শুরু করে একাধিক প্রশাসনিক কর্তাকে নিয়ে গিয়ে এইভাবে তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলেন এবং নথি নিয়ে বেরিয়ে এলেন, তাতে কি তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না? আর এসবের মাঝে আজ ইডির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন দায়ের করা হয়েছে, যেখানে পার্টি করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে। আর সেই বিষয় নিয়ে খবর আসতেই দুই পুলিশ কর্তাকে রীতিমতো সতর্ক করে দিয়ে তাদের ঘুম ছুটিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বছরের শুরুতেই তৃণমূলের ধাক্কা, 26-এর ভোটের আগে কংগ্রেসে ফিরলেন মৌসম বেনজির নূর। মেয়াদ শেষের 4 মাস আগেই তৃণমূল ছাড়লেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। 2019 সালের লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন উত্তর মালদার সাংসদ মৌসম বেনজির নূর। আর এবার 2026-এর রাজ্যের ভোটের আগে কংগ্রেসে ফিরেন তিনি। কিন্তু মৌসম বেনজির নূরের কংগ্রেসে যোগদানের পরেই মালদার বৈষ্ণবনগরে কংগ্রেসে বড়সড় ভাঙন ধরে গেল। তৃণমূলে যোগদান করলেন 700 জন কর্মী। চরিয়ন্তপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 5 জন গ্রাম পঞ্চায়েত সদস্য ও একাধিক পদস্থ নেতা। যোগদানকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য মতিউর রহমান। বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকারের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন 700 জন কর্মীও। গত ডিসেম্বর মাসে বিনিয়োগের নাম করে সাইবার প্রতারণার জালে ফাঁসিয়ে অন্যের অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ার একটি মামলা প্রকাশ্যে আসে। তদন্তে নেমে বাপির ছেলে খোঁজ পায় দিল্লি পুলিশ। এক তরুণীর হেনস্থা রুখতে গিয়ে পুলিশ কর্মীদেরই মারে নিহত পুলিশকর্মী বাপি সেনের ছেলেকে বেহালা থেকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। শনিবার বেহালার পর্ণশ্রী থেকে গ্রেপ্তার করা হয়েছে বাপির ছেলেকে। সাইবার প্রতারণার মাধ্যমে অন্যের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে দিল্লিতে। গত ডিসেম্বর মাসে বিনিয়োগের নাম করে সাইবার প্রতারণার জালে ফাঁসিয়ে অন্যের অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ার একটি মামলা প্রকাশ্যে আসে। তদন্তে নেমে বাপির ছেলের খোঁজ পায় দিল্লি পুলিশ। জানা যায়, খোয়া যাওয়া টাকা যে অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, কলকাতায় বসে নাকি সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন বাপির ছেলে। এরপরেই শনিবার তাদের বেহালার বাড়িতে হানা দেয় পুলিশের একটি দল। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় পরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে আলিপুর আদালতে হাজির করানো হলে আদালত তাকে অন্তর্বর্তী জামিন দেয়। তবে বিচারকের নির্দেশ, দিল্লির আদালতে গিয়ে হাজিরা দিতে হবে বাপি সেনের ছেলেকে।